নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শুভ দীপাবলি, সবাইকে শুভেচ্ছা রইল। আর আজকে হলো অমাবস্যা, তো তো আজকে বাতি পড়েছে। আর আমাদের মানে বংশের প্রদীপ যেটাকে বলে জ্বালাতে হয়, সেটা তো গিয়েছে সদরঘাটে। আমার কাকা শ্বশুর, আমার দেওরের মেয়ে আর আমার ছেলে মেয়ে, ওরা গিয়ে বাতিটা দিতে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ঘরে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো ঘরে সব কটা ঘরে সবাই রুমে রুমে আর আমাদের নতুন বাড়িতেও বাতি দেওয়া হবে। আর এই বাড়িতেও বাতি এখন আজকে জ্বালাবো। তো সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা বাতি আগে দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে ও বাড়িতে যাব। তো আজকে একটা কোনো বিশেষ কারণে, অসুবিধার কারণে আমি আজকে দিতে পারছি না। তো আমার হাজব্যান্ড আর আমার দেওর ছিল, তো ওরা মিলে সন্ধ্যাবাতিটা দিয়েছে ভালো করে। কেন ওরা পুজোর সময় পুজো উপলক্ষে ওরাই দেয়, তো খুব করে দেয় সন্ধ্যাবাতি পুজো দিয়ে। তো দেখতেই পাচ্ছ। আর আরেকটা যে হাতে যে প্রদীপটা দেখেছো, এটা যাবে তুলসী তলায়। তো এখানে খুব আনন্দ ফুর্তি করলাম। আর তোমরা কীরকম আনন্দ ফুর্তি করলে কালী পুজো, দীপান্বিতা কালী পূজায় কে কীরকমভাবে আনন্দ ফুর্তি করলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর এখানে তো দেখতে পাচ্ছ এখন আমরা চলে যাব নিচে গিয়ে আমার নিচের রুমে মা দেখতে পাচ্ছ, বিপন্দাসিনী মা আছে, আর এখানে আছে গণেশ বাবা। আর এতে আমাদের রুমে বাতি জাল কী বলে সন্ধ্যাবাতি দেখিয়ে তারপরে যাবে ওই বাড়িতে। তো আমি একটু বসে একটু গান শুনলাম বসে নতুন টিভির মধ্যে একটু বসে ইউটিউবে গান শুনলাম। শোনার পরে চলে যাব এখন ওর বাড়ি। তো আমাদের আমার বাপের বাড়ির কথা বলছি, যে আমার বাড়ির সামনে পুজো হয়, খুব আনন্দ ফুর্তি হয়। তো ভেবেছিলাম এবার যাব করে, তো কোনো একটা কারণ বিশেষে আর যাওয়া হয়নি। তো নেক্সট ইয়ার দেখব, নেক্সট ইয়ার অবশ্যই চেষ্টা করব যাওয়ার জন্য, যদি কোনো রকম অসুবিধা না থাকে তবে গিয়ে চেষ্টা করব যাওয়ার জন্য। আর মোটামুটি বিয়ের পরে আমি একবারই দিয়েছি ভাইফোঁটা, আর দেওয়া হয়নি। তো ভেবেছিলাম, তো বললামই যে যাব করে, আর তো যাওয়া হয়নি। তো নেক্সট ইয়ার চেষ্টা করব যাওয়ার জন্য। আর ভীষণ কাশ হয়েছে, সকাল সকাল স্নান করাতে গলায় একটু আমার কাশ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডা লাগলেই আমার গলাটা সবার প্রথম আমার গলা ধরে, তারপর আস্তে আস্তে সর্দিটা খুব কম হয়, যার জন্য মাথা ব্যথাটা সবসময় আমার থাকে। সর্দিটা কম হওয়ার জন্য এখন তো হয়, আগে হতোই না সর্দি, আর এখন তো মোটামুটি হয় সর্দি। আর তো দেখতেই পাচ্ছ যেখানে বাতি আমরা ওই বাড়িতে এসে তুলসী গাছ একটা আছে, তুলসী গাছের ছোট্ট চারা লাগিয়েছিলাম, সেটা মোটামুটি এখন বড় হয়ে গেছে। সেখানে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে ধুনাও এনেছি। আর ধূপটি দিয়ে আস্তে ঘর আমি ধুনা দেখাবো, তারপরে আমরা বোম ফুটাবো। তো এখন আমরা চলে যাব, ওই বাড়ির থেকে চলে যাব আমাদের বাড়িতে, গিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইটিং করেছে, গলির ভিতরে আমাদের, যেটা আমাদের বাড়ি না, তো গলির ভিতরে। তো খুব সুন্দর আর সবের বাড়িতে লাইট টাইট জ্বালানো, টিউনিস, এটা খুব ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ গেটের সামনে আমি আমাদের বাড়ির ও বাড়ির গেটের সামনে প্রদীপ রাখা হচ্ছে। আর আমাদের বাড়িতেও দেওয়া হবে প্রদীপ। আর এদিকে দেখো পুচু সোনা কি সুন্দর খেলা করছে। তো থাকতে চাচ্ছে না, নিচে মার কোলের থেকে নিচে নেমে যাবে, ওই জন্য চিৎকার চেঁচামেচি করছিল। তাতে এসে পড়লাম আমাদের বাড়িতে। তো এসে তো দেখতে পাচ্ছ প্রদীপগুলি জ্বালানো শেষ হয়ে গেলে, তা আমি তো এবার উপোস করিনি, করেছে আমার দেওর আর আমার হাজব্যান্ড উপোস করেছে। তা প্রত্যেক বছর আমি করি, তো এবছর করিনি। তো শরীরটা ভালো ছিল না, তার জন্য করা হয়নি, ঠান্ডাও লেগেছে কিছুটা। তখন প্রদীপ জ্বালিয়ে তারপরে আমরা বোম ফোটাবো। আর ছেলেকে মেয়েকে দুধ দিয়ে দিলাম, ওরা খেয়ে, তার বললাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে তোরা বোম ফোটাবে, এখন ফোটাবে না। আর আমার ছেলে তো খুব ভয় পায় বোমে, কিন্তু কেনার জন্য অস্থির হয়ে যায়, কিন্তু ফোটানোর জন্য বাবাকে ডাকে, পাপা তুমি আসো, এসে ফোটাবে। আর আমার যে দেওরের মেয়ে মেহেক, ওর কথা তো বলেই লাভ নেই, ও বোম কোথায় ফোটাবে, সিঁড়ির মধ্যে উঠে বসে আছে। আর মেয়েটা মোটামুটি সাহস আছে, তো ফোটায়। তো দেখতে পাচ্ছ প্রদীপ জ্বালানো শেষ হয়ে গেলে আমরা বোমে দেখা দেবো। আর এখানে আমার এক ভাগ্নে আসছে, ও খুব আনন্দ ফুর্তি করলো, এখানে দেখতে পাচ্ছ। তো দেখছো আমার মেয়ে খুব মোটামুটি সাহস আছে, কিন্তু আমার ছেলের সাহস একদমই কম।
তো কে কে কীরকম বোম ফুটিয়েছো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। তো আমি এবার বোমটা কমিয়ে এনেছি, অন্য বার থেকে এবার কমিয়ে এনেছি। তাও আমি আগের একটা ভিডিওতে দিয়েছিলাম মোটামুটি 5,000 টাকার মতন বোম এনেছি। তো দেখতে পাচ্ছ যে জিনিসের দাম মানে কি বলবো আর। তো তথাপিও মানে একটা বছরে একদিন ফুটাতে হয়, তার জন্য মানে আনা হয়েছে। তো তো এখানে খুব আনন্দ ফুর্তি করলাম। তো কিছুটা বোম আমি রেখে দিয়েছি, কিছুটা ফুটিয়েছে, কিছুটা রেখে দিয়েছে। তো আজকে বলছে তারাবাতি আরও আনবে, ছেলে বললো আনবে, কেন 2 প্যাকেট এনেছিল, তো সেটাতে হয়নি, তখন আজকে আবার আনবে, এনে তো আবারও আজকে কিছুটা ফুটাবে। তো তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কে কীরকমভাবে আনন্দ ফুর্তি করেছো, দিয়ে জানাবেন। তখন বোম টোম ফুটিয়ে আমার ছেলে আর আমার হাজব্যান্ড চলে যাবে, আর মেয়েকেও সাথে নিয়ে যাবে শিলচর শ্মশানে। শ্মশান কালীবাড়িতে খুব বড় করে পুজো হয়, দীপান্বিতা কালী পুজোর সময় আমিও যাই প্রত্যেক বছর। তো ওরাও যাবে, যাওয়ার পরে যাবে তারাশঙ্কর মন্দির, ওখানে মাকে প্রণাম করবে, করে অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে তারপরে ঘরে আসবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটু যদি ভালো লাগে, তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব একটা করে দেবেন। আবার নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো আপনারা কে কীরকমভাবে করেছেন আমার প্লিজ কমেন্টে জানাবেন। চলুন দেখা যাক আমার ব্লগটা আজকে। আর আমাদের যে মানে আমাদের বাড়ির সামনে মানে মনে করে এই গলি আর তার পরের গলি, তো গলির নাম হলো রায়বাহাদুর লেন। ওখানে একটা মানে কালী পুজো হয়, তো ওখানে স্থাপিত কালী পুজো মন্দির, নিচেও তো মার মন্দির আছে, ছোট মন্দির, আর উপরে তোমার মোটামুটি একতলা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরের উপরে পুজোটা হয়। বড় কালীবাড়ি, মানে বিশাল বড় মূর্তি, বিশাল বড়, ভালো লাগে দেখতে। মানে যেসব মানে দেখতে বোঝা যে মার সামনে গেলে মানে মার বলতে পারো শিব যে আছে, শিব ঠাকুরের পায়ের সামনে মানে আমাদের মাথা, মানে এত লম্বা মানে মূর্তি, খুব বড় মূর্তি, আর মানে খুব ভালো লাগে। তো আর আমাদের পাড়ায় যেটা হয়তো আমার বাড়ির সামনে, আমার ঘর থেকে বেরোলেই মানে পুজো। তো সন্ধ্যার সময় আমরা সবাই যাই স্নান করে মানে পুজোর কাজ করার জন্য। আমাদের এখানে মানে মানে প্রচলিত আছে, যারা যারা উপাস করবে তারা মানে পুজোর কাজ টাজ করে আনন্দ ফুর্তি করে, পাড়ার সবাই তো মানে পাড়ার পুজোর মধ্যে এনজয় করে, খুব ভালো লাগে। আর বোম তো আমাদের পাড়ায় মানে খুব কমই ফোটানো হয়, কারণ কি মানে বোম ফুটালে তো হবে না, তো আগুনের ছিটা যদি একটা প্যান্ডেলের মধ্যে গিয়ে পড়ে তো আগুন লেগে যাবে, তার জন্য মানে বোমটা ফোটানো হয় না। বোমটা ফোটানো পাড়ার বাইরে গিয়ে বোম টোম ফোটানো হয়। তো মানে একটা আনন্দ, এক্সট্রা আলাদা একটা আনন্দ ফুর্তি, যে আনন্দ ফুর্তিটা মানে আমি এখানে করি, তথাপিও আনন্দ ফুর্তি এখানেও হয়, কিন্তু মানে ওখানে মানে বেশি হয়, মানে পাড়ার পুজো তো বুঝতেই পারো কীরকম পুজোটা হয়। আর কালী পূজার সময় বিশেষ করে বাড়ির কথা মনে পড়ে না, দুর্গা পূজার সময় তো একটা লাগে না, কিন্তু কালী পূজার সময় বিশেষ করে মনে হয় খুব আনন্দ ফুর্তি হয়, সব কিছু জিনিসই মিস করি। তো আর দশমীর দিন যেদিন মাকে বিসর্জন করা হবে, তো আমরা মানে আমাদের পাড়ার দশমী নিয়ে মানে পাড়ার মূর্তি বের করানোর পরে তো আমরা চলে যাই সব বড় কালীর সাথে। তো বড় কালীর উপর থেকে মানে ফার্স্ট ফ্লোর থেকে নামাতে মোটামুটি 3-4 ঘন্টা লেগে যায়, খুব সুন্দরভাবে, খুব মানে কি বলে এটাকে মানে আস্তে 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 সুন্দরভাবে নামায় মাকে, খুব সুন্দর লাগে দেখতে। ওই সময় সিনটা মানে দেখতে মানে ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর সেটা মানে আস্তে 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 নামিয়ে পুরো মানে ঘাট অব্দি নিয়ে যায়, সবে যায় মানে মোটামুটি 5-6 হাজার বললেও কম হবে মানুষ যায় যে মূর্তির সাথে বিসর্জন। মানে আমাদের পাড়ার সাথে না যায়, মানে আমাদের বড় কালীর বাড়ি তো বললাম এই গলি আর ও গলি, তো আমাদের গলিতে তো সবাই হলো নেই। আর বড় কালীর পূজাটা হয় আপনাদের রায়বাহাদুর লেন, জোরহাটের কথা বলছি, মানে আমার বাপের বাড়ির কথাই বলছি। তো ওখানে মোটামুটি আস্তে আস্তে 12টা-1টা বেজে যায়, মানে দুপুর 3টার থেকে মূর্তিটা আস্তে আস্তে মানে সব কিছু রেডি করতে থাকে। তো নামাতে মোটামুটি 7টা-8টা বেজে যায়, কারণ আস্তে 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 নামাতে হয়। তো মূর্তি যদি একবার ভেঙে যায় বা কিছু হয়ে যেত তো খারাপ লাগে, মাকে বিসর্জন দেব মানে কীরকম লাগে না নাকি, তার জন্য মানে আস্তে আস্তে করা হয়। আর ওই সময় সিনারিটা দেখতে খুব ভালো লাগে। তো এখন আমি কি করি, মানে আমার ভাই থাকে বা বোনেরা থাকে, বলি যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল কর, আমি দেখবো, ঘরে বসে বসে আমি এনজয় করি, আর কি করবো, আর কিছু করার নেই। তো নেক্সট ইয়ার যাবো, নেক্সট ইয়ার যদি যাই তো ওই নেক্সট ইয়ারের ব্লগ, একটা বড় কালীর ব্লগ আমি তোমাদের সাথে নিয়ে আসবো। আর এখানে দেখতেই পাচ্ছ শ্মশানের সামনে চলে আসছে,
ওরা যাবে শ্মশানে। তো চলুন দেখা যাক আজকের ভিডিওটা।